আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় হাউ টু অ্যাট্রাক্ট মানি ইন ইয়োর লাইফ। জীবনে কিভাবে অর্থকে নিজের প্রতি আকর্ষণ করবেন, এটা হচ্ছে আজকের আলোচনার বিষয়। দেখুন, মানুষ পারে না এমন কোনো কাজ পৃথিবীতে নেই। অসম্ভবকে সম্ভব করাই হলো মানুষের কাজ, মানুষের দায়িত্ব, এবং মানুষ সেটা আজ পর্যন্ত, পৃথিবী সৃষ্টির প্রথম লগ্ন থেকে আজও পর্যন্ত সেটা করে আসছে। সো আপনিও পারেন আপনার জীবনকে পরিবর্তন করতে এবং নিজেকে একজন প্রতিষ্ঠিত ধনী মানুষ হিসেবে এই সমাজে তুলে ধরতে, মেলে ধরতে। তারপরে আমরা পারি না কেন? কেন পারি না? কেন কিছু পিছিয়ে পড়া মানুষ সারা জীবন পিছিয়ে থাকে, চেষ্টা করেও, সারা জীবন চেষ্টা করে, অথচ এগিয়ে যেতে পারছে না? তার মূল কারণটাই হচ্ছে যে আমাদের যে চিন্তাভাবনা, আমাদের যে থিঙ্কিং, সেটা কিন্তু সবসময় নেগেটিভ চিন্তা করে। আমি পারবো তো? আমার দ্বারা হবে তো? লোকে কি বলবে? এই চিন্তাগুলো আমাদের মস্তিষ্ককে একেবারে কুড়ে কুড়ে খায়, ডেডের পোকার মতো কিলবিল করে শেষ করে দেয় আমাদের অস্তিত্বকে। আজ থেকে যদি জীবনে ধনী হতে চান, অর্থ ইনকাম করতে চান, শুধুমাত্র অর্থ বললে ভুল হবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি সফল হতে চান, তাহলে পজিটিভ চিন্তা করুন। নেগেটিভ শব্দটিকে আপনার জীবনের অভিধান থেকে আজ এই মুহূর্ত থেকে মুছে ফেলে দিন, জীবনের মতো মুছে ফেলে দিন। জীবনে কোনো দিন নেগেটিভ চিন্তা করবেন না। শুধুমাত্র নেগেটিভ চিন্তা নয়, নেগেটিভ বন্ধু বান্ধবের সঙ্গে মিশবেন না। এমন কিছু মানুষ আছে দেখবেন যারা তুই পারবি না, এসব কাজ অসম্ভব। অর্থ সম্পর্কে তারা একেবারে এমন এমন নেগেটিভ কথা বলে যে পাগল হয়ে যাবেন। একটা ধনীর বাড়ি, একটা সুন্দর বাড়ির নিচে দিয়ে যাচ্ছে, বাড়ির দিকে তাকালো, একটা দীর্ঘশ্বাস ফেললো, দীর্ঘশ্বাস ফেলে যাচ্ছে, এসব পয়সা, জেনুইন পয়সা এইসব করা সম্ভব না রে। জীবনে একটা মানুষ কত ইনকাম করতে পারে যে জীবনে এত দ্রুত ধনী হতে পারবে? বন্ধু, এই পৃথিবীর বুকে সমস্ত মানুষ অসৎ উপায়ে ধারণা হয়, এই ধারণাটি প্রথমে বদলাতে হবে। একটা বাচ্চা ছেলে তার বাবাকে বলছে, বাবা এই হোটেলে গিয়ে আমরা আজকে চা খাবো। বাবা উত্তর দিচ্ছে, জানিস ওই হোটেলটা কারা যায়? কোটি কোটি টাকার মালিক যারা তারা যায়। ও, তোর মতন বাবা হতে হবে? ছেলেটি বললো, কেন বাবা, তুমি কেন অত টাকা ইনকাম করতে পারছো না? ওসব পয়সা 2 নম্বরই করে করতে হয়, যেটা আমার দ্বারাই হবে না। অর্থাৎ আপনি, আমি, আমরা প্রত্যেকেই আমাদের পরবর্তী প্রজন্মের মাথার মধ্যেও কিন্তু টাকার সম্পর্কে, অর্থের সম্পর্কে একটা নেগেটিভ চিন্তা ভরে দিচ্ছি। নেগেটিভ চিন্তা। অর্থাৎ অর্থ ইনকাম করা সহজ নয়, অর্থ কঠিন পরিশ্রম করে ইনকাম করতে হয়। দেখুন, অর্থ ইনকাম করা কঠিন নয়, কিন্তু সরল নয়। মর্নিং ওয়াক করতে হয়, করলে শরীর ভালো হয়, এটা আমরা জানি, কিন্তু কজন সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি? অর্থাৎ অর্থ ইনকাম করবো সেইটুকু যেটাতে আমার পরিবার চলে, তাহলে আপনি জীবনে ধনী হতে পারবেন না। যদি চান জীবনে ধনী হতে, তাহলে আপনাকে আপনার যে মূল ইনকাম, সেই মূল ইনকামটিকে বাড়াতে হবে। কিভাবে বাড়াবেন? নিজের স্কিল ডেভেলপ করে, নিজের কাজের কোয়ালিটি বাড়িয়ে, অথবা পাশাপাশি কোনো একটা প্যাসিভ ইনকাম করে। অবশ্যই আপনাকে সেকেন্ডারি ইনকাম সোর্স রাখতে হবে, সেটা ইনভেস্টমেন্ট করে হোক, পরিশ্রম করে হোক, আপনি যেটা পারবেন, যেটুকু সময় পাবেন। যদি ধনী হতে চান, তাহলে মূল ইনকামের নেগেটিভ চিন্তা ছাড়ুন, আর মূল ইনকামের পাশাপাশি আরও একটা সাইড ইনকামের চিন্তা করুন। দ্রুততার সঙ্গে ধনী হওয়ার চেষ্টা করবেন না। যারা ভাবে দ্রুত ধনী হওয়া যায়, দেখুন, একটা মানুষের ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা কেউ জানি না। সে কতদিন, কত রাত, কত কঠিন পরিশ্রম করে আজকের বর্তমান পরিস্থিতিতে এসছে, সেইটা আমরা কেউ ভাবি না এবং ভেবে দেখিও না। এর ফলে কি হয়, যখন তার সাকসেসটাকে আমরা দেখছি, তখন মনের মধ্যে একটা কিন্তু আসছে, নেগেটিভ চিন্তা আসছে, যে এ শালা নিশ্চয়ই কোনো 2 নম্বরই কাজ করে আজকে এই জায়গায় এসছে। এই থিঙ্কিংটাকে প্রথমে বদলান। আর সারা পৃথিবীতে সার্ভে করে দেখা গেছে, সারা পৃথিবীর বুকে যারা ধনী মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, তাদের গড় বয়স হচ্ছে 49 বছর। 49 বছর। সুতরাং দ্রুততার সঙ্গে আপনি ধনী হবেন, 20, 22, 23, 30 বছরের মধ্যে আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন। হ্যাঁ, হয়েছে, হয়েছে। কিন্তু তাই মানে এই নয় যে আপনি একজনকে টেনে নিজেকে হতাশাগ্রস্ত করবেন। 49 বছর যদি গড় বয়স হয় ধনী হওয়ার, তাহলে আপনি দ্রুততার সঙ্গে ধনী হওয়ার স্বপ্ন দেখছেন কেন? পরিশ্রম করতে হবে, এবং সঙ্গে সঙ্গে আপনাকে দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। দূরদৃষ্টি সম্পন্ন অর্থাৎ দ্রুত কোনো কিছু সমাধান করে নিলে, দ্রুত যদি আপনি ধনী হওয়ার স্বপ্ন দেখেন, তাহলে সেই জায়গাটা কিন্তু বেশি কিছু পাবেন না। ধরুন, আপনি মনে করেছেন যে আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক হবো, তাহলে দ্রুত হবে। এইচএস পাস করার পর ডিএড ট্রেনিং নিলে পরে আপনি প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার যোগ্য হয়ে গেলেন। এবার কম্পিটিশন পরীক্ষায় পাস করলেন না, পেলেন না, দ্যাটস নট এ ম্যাটার। কিন্তু বিভিন্ন রাজ্যে, বিভিন্ন দেশে এটাই হচ্ছে ন্যূনতম যোগ্যতা। তাহলে আমার এম যদি প্রাইমারি স্কুলের শিক্ষকতা হয়, তাহলে আমি এখানে 12 বছর, 13 বছর, 14 বছর পড়াশোনা করলে কিন্তু আমার হয়ে গেল। বাট আমি যদি ভাবি পিএইচডি করে একজন রিসার্চার হবো, তাহলে লং টার্ম ভিশন প্রয়োজন, যে আমাকে দীর্ঘ এমফিল পর্যন্ত, পিএইচডি পর্যন্ত করে তারপরে আমাকে রিসার্চ ডিপার্টমেন্টে যেতে হবে।
সেটা লং টার্ম ভিশন। যদি যে যত বড় জীবনে, যে যত বড় বেশি ধনী মানুষ বা সফল মানুষ, তারা তত দীর্ঘ লড়াই করেছে, তারা দীর্ঘ লড়াই করেছে। অলিম্পিকে একটা ছেলে 15 সেকেন্ড খেলার জন্য, 15 সেকেন্ডের জন্য অংশ নেওয়ার জন্য 15 বছর দীর্ঘ সংগ্রাম করে, 15 বছর। আপনি ভালোভাবে তাদের লাইফ স্টাইলগুলো দেখুন। তাহলে লং টার্মে আপনার যদি ভিশন না থাকে, দ্রুত কিছু পেতে চান, তাহলে দিনমজুর ছাড়া জীবনে সফল হতে পারবেন না। হ্যাঁ, পেট চালানোর জন্য, পরিবার চালানোর জন্য দিনমজুর তো আমরা প্রত্যেকেই, বাট পাশাপাশি আপনাকে বলেছি প্যাসিভ ইনকাম স্কিল ডেভেলপমেন্ট করে নিজে আকর্ষণ করুন অর্থকে। অর্থকে আকর্ষণ করতে হবে। ল অফ অ্যাট্রাকশন এই কথাই বলে, পাওয়ার অফ থিঙ্কিং এই কথাই বলে, যে আমরা আমাদের জীবনে যেটা চাই সেটা পেতে হলে আপনাকে, আমি পেয়ে গেছি, ভিজুয়ালাইজেশন করতে হবে। একজন ধনী মানুষ কেমন হয়? কৃপণ হয়। রতন টাটা কৃপণ, মুকেশ আম্বানি কৃপণ। আরে সব কিছু দান করে দেয়নি মানে কৃপণ নয়, তার আন্ডারে লাখ লাখ ছেলে মেয়ে কাজ করে খাচ্ছে। তো তাদের যে অ্যাটিটিউড, সেটাকে আপনি ফলো করুন। দেখুন যে একজন ধনী মানুষের লাইফস্টাইল কেমন হয়, এবং নিজেকে সেই আসনে বসে আপনি ভেবে নিন। আপনি ভাবুন যে আপনি ধনী মানুষ হয়ে গেছেন, আপনি একজন ধনী লোক, আপনি একজন সফল মানুষ। তাহলে দেখবেন যে আমাদের মস্তিষ্কে সেই পজিটিভ থিঙ্কিংটাই আসবে। আমরা যেটা চিন্তা করি, আমাদের বহিঃপ্রকাশও তেমনই ঘটে। মনের মধ্যে যদি যন্ত্রণা, হতাশা থাকে, মুখে হাসি থাকে না, হারিয়ে যায়। মুখ দেখেই ভেতরটা অনেক সময় বোঝা যায়। যদিও অনেকে অভিনয় করে, তবুও কিন্তু ধরা পড়ে যায়। সুতরাং আপনি নিজেকে, নিজের চিন্তাটাকে সঠিক ওয়েতে, সঠিক পদ্ধতিতে নিয়ে চলুন। পজিটিভ ফ্রেন্ড, পজিটিভ থিঙ্কিং, হার্ডওয়ার্ক, তার সঙ্গে লং টার্ম ভিশন, এগুলো আপনাকে আপনার জীবনের মধ্যে যদি ধনী হতে চান, তাহলে রাখতে হবে, রাখতে হবে। আপনাকে আমি অনুরোধ করব, আজ থেকে এমন কোনো মানুষকে আপনার ভেতরের দুর্দশার কথা বলবেন না, কোনো মানুষকে না। না আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কাউকে। অর্থের অভাব আছে, থাকতে পারে। আপনি নিজে নিজে কষ্ট পাচ্ছেন, কাউকে কষ্টের গল্প শোনার জন্য না এই পৃথিবীতে কেউ নেই। প্রত্যেকটা মানুষ চায় যে আপনার কাটা ঘায়ে লবণের ছিটা দিয়ে কীভাবে যন্ত্রণাটাকে আরও বাড়িয়ে দেবে। শুনবে, বলবে হা হা, তাই তো, ঠিক তো, ঠিক তো, এটা তো অন্যায় করেছি। বাট সে অন্য একটা জায়গায় গিয়ে আপনার এই কথাগুলোকে নিয়ে বাস হাসি ঠাট্টা থামসা বলবে। বাস এইসব মানুষগুলোর থেকে দূরে থাকুন, নেগেটিভ চিন্তার মানুষদের থেকে দূরে থাকুন, এবং নিজের যন্ত্রণার কথা দয়া করে কারো কাছে প্রকাশ করবেন না, কারো কাছে প্রকাশ করবেন না। নিজেকে কখনো দুর্বল ভাববেন না। আপনার যা নেই তার জন্য অনুশোচনা করবেন না। কিভাবে পাবেন সেটা চিন্তা করুন। চিন্তা করুন যে কিভাবে আপনি আপনার ইনকামটাকে আরো বাড়াবেন। বলেছি, একবার বলেছি, আবারও বলছি, ইনকাম বাড়ানোর চিন্তা চারিদিক থেকে করুন, যে আপনি পাশাপাশি কোন কাজটা করতে পারেন। বাট সোয়াপের জন্য অর্থ খরচ করতে যাবেন না। অর্থ ইনভেস্ট করুন, অর্থ ইনকাম বাড়ান, ইনকাম বাড়ান, বাট খরচটাকে কমান, খরচে লাগাম টানুন। যেগুলো নেসেসারি খরচ, আপনার একটা পরিবার চালাতে গেলে যে খরচ হবে, সেটা আপনাকে করতে হবে। আপনার সন্তানের খরচ, চিকিৎসার খরচ, খাওয়া দাওয়ার খরচ, সমস্ত কিছু আপনাকে করতে হবে। বাট একটা নিড বাদ দিয়ে, ওয়ান্ট, কাউকে সোয়াপ করার জন্য আমি যে খরচটা করছি, সেটা ফ্ল্যাট বাড়ি হতে পারে, সেটা গাড়ি হতে পারে, সমস্ত কিছুর মধ্যে ব্র্যান্ডেড ঘড়ি, ব্র্যান্ডেড জুতো, সমস্ত কিছু। এখন সেটা সময় নয়, আগে সেই জায়গায় পৌঁছান। আপনার প্যাসিভ ইনকাম যখন আপনাকে এক্সেসিভ টাকা এনে দেবে, তখন আপনি সোয়াপ করবেন। সোয়াপের টাকা প্যাসিভ ইনকাম থেকে খরচ করবেন, অ্যাক্টিভ ইনকাম থেকে নয়। আমরা জীবনে কি করেছি একবার বলুন তো? আর যদি আমি কাজ না করি, খেতে পাবো না। আপনি যদি কাজে না যান, আপনার ইনকাম বন্ধ। আপনার জন্য কেউ কাজ করে দিচ্ছে না, অর্থাৎ আপনি অ্যাক্টিভ ওয়ার্কার। আপনি নিজের একটা বিজনেসে আপনি সার্ভিস করছেন। আপনি বিজনেসম্যান দাবি করলে আপনি বিজনেসম্যান নন, যদি আপনি না গিয়েও 10 দিন সেই বিজনেসটা চলে, ইনকাম এনে দেয়, সেটাই প্যাসিভ ইনকাম, সেটাই প্যাসিভ ইনকাম। আর এটা না করতে পারলে আপনি জীবনে কোনোদিন ধনী হতে পারবেন না। ভালোভাবে একটা বিষয় আপনারা বুঝতে পারেন, সেটা আমার উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্য নেই আমি সংক্ষেপে দ্রুত স্পিড বাড়িয়ে, স্পিচের স্পিড বাড়িয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। সবশেষে আমি শুধু একটা কথাই বলবো, যে কথাগুলো শুনলেন সেগুলো অ্যাকশন নিন, সেগুলোকে প্র্যাকটিক্যালি প্রয়োগ করুন। একটা মুখস্থ করা জিনিস ততক্ষণ পর্যন্ত মস্তিষ্কে ভরা থাকে, যতক্ষণ আপনি প্র্যাকটিক্যাল নলেজে, প্র্যাকটিক্যালি আপনি প্রয়োগ না করছেন। আমি প্রচুর জানি, লাভ কি? প্রচুর জেনে লাভটা কি বস? যদি আপনি সেটাকে প্র্যাকটিক্যালি প্রয়োগ করতে না পারেন, ইনকাম করতে না পারেন, যা কিছু শুনলাম, যা কিছু মুখস্থ করলাম, যা কিছু জানলাম, যার কাছ থেকে শিখে, যেখান থেকে শিখি, সেটা যতক্ষণ না আপনি প্র্যাকটিক্যাল লাইফে প্রয়োগ করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত জীবনে অর্থ ইনকাম করতে হবে না। যদি সত্যিকারের জীবনে ধনী হতে চান, যদি চান জীবনে প্রতিষ্ঠিত হতে, সম্মান চান, পরিবারকে সুখে রাখতে চান, বাবা মাকে সুখে রাখতে চান, যদি চান যে সব প্রোডাক্ট দিয়ে নয়, নিজেকে একজন সোয়াপের মানুষ তৈরি করতে, তাহলে পরে আপনাকে এই কথাগুলো মেনে নিয়ে, প্রত্যেকটা কথা ল অফ অ্যাট্রাকশনের থেকে নেওয়া, প্রত্যেকটা কথা আপনি আপনার জীবনে প্র্যাকটিক্যালি প্রয়োগ করুন। জীবনে অনেক বড় হতে হবে। এর থেকে আর সংক্ষেপে ল অফ অ্যাট্রাকশন এত বড় একটা বই আমি
বোঝাতে পারবো না। আমি যেটুকু বুঝেছি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন।